যদি আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন নিয়মিত, তাহলে এখনই আপনাকে হোয়াটসঅ্যাপের দুইটা সেটিং জেনে নিতে হবে, তা না হলে আপনি ভবিষ্যতে যে কোনো সময় বিপদে পড়বেন। তো সেটিং দুইটা কি এবং এগুলোর কাজ কি এবং এগুলো করলে আপনার কি কি উপকারে আসবে এবং এই সেটিং গুলো আপনি কোথায় কিভাবে ব্যবহার করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু একদম বিস্তারিত কিন্তু দেখিয়ে দিব। তো ওই সেটিং গুলো পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার হোয়াটসঅ্যাপ থাকবে এখানে। তো হোয়াটসঅ্যাপে আপনি যখনই চলে আসবেন, এইখান থেকে আপনি উপরে কর্নারে দেখতে পাবেন আপনার এরকম থ্রি ডট আইকন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে দেখবেন সেটিং নামে একটি অপশন এখানে থাকবে, এইখানে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু প্রথমে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে পেয়ে যাবেন স্টোরেজ এন্ড ডাটা নামে। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে দেখবেন মিডিয়া আপলোড কোয়ালিটি নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর নর্মালি কিন্তু আপনার এখান থেকে এই জায়গায় কিন্তু সিলেক্ট করা থাকবে। তো আপনি কি করবেন, এইখান থেকে এই দেখতে পাবেন নিচে রয়েছে এইচডি কোয়ালিটি, আপনি কি করবেন এখানে ক্লিক করে সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখবেন এই যে আপনার সেভ অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে সেভ করবেন। এটা করলে কি হবে, আপনি যখন হোয়াটসঅ্যাপে কাউকে কোনো কিছু কোনো ছবি পাঠাবেন, ওই ছবিটা কিন্তু আপনার আগে কিন্তু যখন আপনার এই জায়গায় সিলেক্ট করা থাকতো, তখন কিন্তু ওইখানে গিয়ে ভোলা হয়ে যেত, মানে ফেটে যেত। এখন থেকে আপনি এইখানে সিলেক্ট করে এখান থেকে সেভ করেছেন, এখন কিন্তু আর সেটা হবে না। আপনার যেমন ছবি তাকে বানাবেন, ঠিক তেমনই কিন্তু তার ওখানে গিয়ে থাকবে, কোনো রকম ভুলা কিন্তু হবে না। তো অবশ্যই সেটিংটা কিন্তু খুবই উপকারী, আপনি এটা করে নেবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। আমি 2 নাম্বার সেটিং এর কথা বলেছিলাম, ওই সেটিংটা পাওয়ার জন্য আপনি কি করবেন, আবার এরকম হোয়াটসঅ্যাপে চলে আসবেন। তারপর আপনি আবারও আগের মতো এখান থেকে উপরে এরকম থ্রি ডট আইকন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে আবারও এই যে আপনার সেটিং অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখবেন প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, এই জায়গায় এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার এরকম একটা অপশন থাকবে, এটা কিন্তু আপনার নর্মালি চালু করা থাকবে। তো আপনি কি করবেন, এটা অবশ্যই এখান থেকে অফ করে দিবেন। এটা অফ করলে কি হবে, আপনি যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করবেন, কেউ আপনাকে মেসেজ করলো, তার মেসেজটা যখন আপনি দেখবেন সে কি মেসেজ করেছে, সে কিন্তু অপর পাশ থেকে গিয়ে বুঝতে পারবে আপনি তার মেসেজটা দেখেছেন, এরকম একটা চিহ্ন কিন্তু সে ওখান থেকে পাবে। আপনি যদি এইটা এখান থেকে অফ করে রাখেন, তাহলে তার মেসেজটা আপনি পড়লে সে কিন্তু অপর পাশ থেকে বুঝতে পারবে না তার মেসেজটা আপনি দেখেছেন কিনা। সে ওখান থেকে বুঝবে যে আপনি তার মেসেজটা দেখেন নাই, যখন আপনি রিপ্লাই করবেন তখন সে বুঝতে পারবে তার মেসেজটা আপনি রিপ্লাই করেছেন। এছাড়া আপনি তার মেসেজটা দেখেন বা যাই কিছু করেন, সে কিন্তু অপর পাশ থেকে কোনো কিছু কিন্তু বুঝতে পারবে না। তো যদি আপনি হোয়াটসঅ্যাপ নিয়মিত ব্যবহার করেন, অবশ্যই আপনাকে এই দুইটা সেটিং সম্পর্কে এক্ষুনি কিন্তু জেনে নেওয়া দরকার, অথবা আপনি এগুলো করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপে।